জঙ্গলের ভিতরের খালে নদী চরে একসাথে আমরা কিভাবে দলবদ্ধভাবে মাছ ধরি সেটা আপনাদের একটু আজকে দেখাই। আর সুন্দরবনে যে আসলে শোল মাছ পাবো আর এই মাছের যে সাইজটা এতটা বড় হবে সেটা আসলে আমরা বুঝতে পারি না। তো প্রথমে আমরা গজার মাছ বুঝলেও এই মাছটা পরবর্তীতে দেখলাম যে একদম দেশি শোল মাছ। তো এখানে শোল মাছ পাওয়া আসলে সত্যি একটা ভাগ্যের ব্যাপার। সেই সাথে সুন্দরবনে আসলে আমরা এক এক দল এক একভাবে মাছ ধরে থাকি। তো কিভাবে মাছ ধরা হয় সেটাই আপনাদের দেখাই। তো দেখেন, এই জাল দিয়ে মাছ ধরলে কি হয়। কারেন্ট জাল শুধু নাম, এই কারণেই জাল পাততে পারে নাই দাদু, কিন্তু এর ভিতরে মাছ কি পরিমাণে ঢুকছে। সুন্দরবনের একদম গহীন জঙ্গলে আমরা আছি। তো এক সাইডে আমরা মাছ ধরতেছি, তো এদিকে একটু দেখতে আসলাম যে এদিকে আর কি অবস্থা। এদিকের অবস্থা হচ্ছে দেখেন, এই যে ঘন জঙ্গল আর গাছপালা কিভাবে পড়ে আছে। তো আমাদের মাছ ধরার যে টিম আছে তারা ওইদিকে আসবে, আসার পরে আমরা এইখানে মাছ ধরবো। এই যে খাল আছে, এই যে খাল, এই খালে আমরা মাছ ধরবো। এখন এক জায়গায় কত সিস্টেমে মাছ ধরা হয় আপনাদের দেখাই। এই যে একজনে ধরতেছে মইয়ে জাল দিয়ে, আর একজনে হচ্ছে এই যে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে চাষায়, আর আমরা ধরতেছি জাকি জাল দিয়ে। তো আমরা ধরতেছি হচ্ছে ফেয়ার পদ্ধতিতে। মনির ভাই ধরতে আছে আতাইয়ে। মানে এক জায়গায় কত সিস্টেমে মাছ ধরা হইতেছে দেখেন। এক জায়গায় দেখেন এই যে 3-4টা মাছ এক জায়গায়। বিসমিল্লাহ করলো দাদু। তো দেখেন, এই জাল দিয়ে মাছ ধরলে কি হয়। কারেন্ট জাল শুধু নাম, এই কারণেই জাল পাততে পারে নাই দাদু, কিন্তু এর ভিতরে মাছ কি পরিমাণে ঢুকছে। আমরা এখন একটা খালের ভিতরে মাছ ধরতেছি। দুই সাইডে ঘন জঙ্গল, এদিকে এই যে জাল টানা হইতেছে, এদিকেও দেখেন আমরাও জাল টানতেছি। সব মিলিয়ে জাল টেনে তারপরে কি মাছ পাই আপনাদের একটু দেখাই। তো জঙ্গলের ভিতর এখন আমরা যেই খালটায় মাছ ধরতেছি, এই খালটা অনেক চড়া হওয়ার কারণে এখানে আমরা একসাথে দেখেন দুই দুই সেরা জাকি জাল দিয়ে টান দিতেছি। সেই সাথে অন্যদিকে দেখেন এই যে মইয়ে জাল দিয়ে মাছ ধরতেছি। মইয়ে জাল দিয়ে মূলত চিংড়ি মাছ সহ অন্যান্য মাছ পাওয়া যায়। তো জাকি জালে আমরা মূলত আজকের বেশিরভাগই চিংড়ি মাছ পাইতেছিলাম। তো শেষ মুহূর্তে আমরা যখন এই খালের ভিতরে ঢুকলাম মাছ ধরতে, তখন অবাক করার বিষয় হচ্ছে আমরা দেখেন এই যে শোল মাছ পেলাম। আর এখানে এত বড় শোল মাছ আসলে পাওয়াটা সত্যিই ভাগ্যের বিষয়। তো এই ধরনের শোল মাছ এর আগে আমরা আসলে কখনো পাই নাই। আমরা দুই একটা শোল মাছ পাইছি, সেই মাছগুলোর সাইজ আসলে এতটা বড় ছিল না। তো সুন্দরবনে আমরা আসলে অনেকদিন থেকেই মাছ ধরতেছি, আমরা কখনো আসলে বড় সাইজের শোল মাছ পাই নাই। ছোট ছোট শোল মাছ আমরা অনেক সময় অনেকবার পাইছি। তো দেখেন এই মাছটার সাইজ বেশ মাশাআল্লাহ বড় ছিল। আর সেই সাথে আমরা কিন্তু অনেক চিংড়ি মাছও পাইছি, ব্যাগে আমাদের কিন্তু চিংড়ি মাছও আছে। তো এই সমস্ত খালে আসলে চাইলে একা একা মাছ ধরা যায় না। তো দলবদ্ধভাবে এই সমস্ত খালে কিন্তু আমরা সবসময় মাছ ধরে থাকি। তো দেখেন আমরা মোটামুটি আজকের বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ সহ অন্যান্য আরো হাঁসরা মাছও পাইছি। সেই সাথে শোল মাছের বেশ সাইজটাও বড় ছিল। তো এই শোল মাছ আসলে সুন্দরবনের শোল মাছ খেতে খুবই সুস্বাদু হবে। তো এই সুন্দরবনের শোল মাছ পাওয়াটা আসলে সত্যি আমাদের কাছে একটা আনন্দদায়ক বিষয় ছিল, কারণ আমরা আসলে কখনো এইভাবে শোল মাছ পাইনি। তো আমরা মাছ ধরতে ধরতে এই খাল থেকেই আস্তে আস্তে নদীচরের দিক বেরিয়ে যাব। তো এখানে মাছ ধরতে ধরতে আমরা আস্তে আস্তে নদীচরের দিকে বেরিয়ে যাব। আর এই খালটা যেহেতু আমরা আজকের বেশ ভালো পরিমাণে মাছ পাইতেছি, তো যার কারণে আমরা আসলে চেষ্টা করতেছি এই জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে মাছ ধরার জন্য। মূলত এই সমস্ত গাছের নিচে প্রচুর পরিমাণে মাছ থাকে, কারণ এই সমস্ত জায়গা তো কেউ আর সচরাচর মাছ ধরতে আসে না। তো আমরা কিন্তু এই জায়গায় দেখেন দলবদ্ধভাবে যে আজকের মাছ ধরতেছি, সেই মাছ ধরার আসলে সত্যি মুহূর্তটা বেশ অসাধারণ একটা মুহূর্ত ছিল। আমাদের সাথে অনেকেই এসে আসলে মাছ ধরা দেখতে চান বা ঘুরতে আসতে চান। আসলে এইসব জায়গায় চাইলেই আসা যায় না। আর যেই সব জায়গাগুলো আসলে মাছের অভয়ারণ্য, ওইসব জায়গায় আসলে মাছ ধরতে যাওয়াও যায় না। সেই সব জায়গাগুলো জঙ্গলের ভিতরে আরো গহীনে, আর অভয়ারণ্যে আমরা আসলে মাছ ধরতে যাইও না। আমরা মূলত যেসব জায়গায় সচরাচর সবাই মাছ ধরে, আমরাও সেই সব জায়গায় মাছ ধরি। তো আপনারা এমনটাই আসলে দেখতেছেন যে আজকে আমরা যে জায়গায় মাছ ধরতেছি, এখানে কিন্তু অন্যান্য আরো অনেকেই মাছ ধরতেছে। অনেকে আসলে পার্শে মাছ ধরতেছে, অনেকে চিংড়ি মাছ ধরতেছে। তো তাদের সাথে আমরাও আজকে দেখেন বেশ ভালো পরিমাণে মাছ এখানে ধরতেছি এবং পাইতেছি। তো প্রতি টানে বা খেয়াতেই আসলে মাছ উঠতেছে। তো এখানে দেখেন আমরা মোটামুটি বেশ ভালো পরিমাণে কিন্তু একটা এই যে বের দিলাম, সেই বেরে মাছ পাইলাম। এটা হচ্ছে যে দেখেন গুলশা ট্যাংরা মাছ। যেহেতু এখন বৈশাখ মাস একদম সন্নিকটে, যার কারণে কিন্তু এইসব ট্যাংরা মাছ এখন বেশ ভালো পরিমাণেই পাওয়া যাবে। আর বৈশাখ মাসে এইসব জায়গায় প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ থাকে। তো বৈশাখ মাসে যখন এইসব জায়গায় ট্যাংরা মাছ আসবে, সেই মাছ ধরে আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখেন ট্যাংরা মাছের সাইজও বেশ ভালো ছিল, সেই সাথে পার্শে মাছ এবং চিংড়ি মাছ। আসলে এই মাছগুলো ক্যামেরায় যতটা বড় দেখেন, তার থেকে বাস্তবে কিন্তু মাছগুলো মোটামুটি দেখলে বেশ বড়ই মনে হয়। তো জানি না কেন ক্যামেরায় আসলে এতটা ছোট মনে হয় মাছগুলো দেখতে। তো মোটামুটি আমরা এই মাছগুলো বড় সাইজের যেগুলো সেইগুলোই রাখি, আর ছোট মাছগুলো আমরা সবসময় আসলে ছেড়ে দিই। তো ব্যাগের ভিতরে আমাদের মাছের যে অবস্থা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা মোটামুটি সবসময় বড় মাছগুলোই ধরে থাকি।
তো দেখেন এই জায়গায় যে বকগুলো কিভাবে মাছ ধরে ধরে তারা খাচ্ছে। এখানে আসলে প্রচুর পরিমাণে মাছ আছে, বিশেষ করে ছোট বড় সাইজের পার্শে মাছ আছে। আর পার্শে মাছ কিন্তু খুবই সুস্বাদু মাছ। এই মাছ যারা আসলে খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে এই পার্শে মাছ কতটা সুস্বাদু মাছ। তো এই সমস্ত মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আসলে এখন গ্রীষ্মকাল হলেও কিন্তু কুয়াশার কারণে আসলে দূরে কি আছে না আছে সেটা আসলে দেখা যায় না। তো এখান থেকে যেহেতু একদম সামনের দিকে বঙ্গোপসাগর, যার কারণে আসলে সামনের দিকে পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। এখানে বড় বড় ফিশিং বোটগুলো মূলত গভীর সমুদ্রে তারা মাছ ধরতে যায়। আর এটা যদি নদীচর বলে থাকি আসলে এটাও ভুল হবে। তো আমরা যারা আসলে নদীতে বা সুন্দরবনে মাছ ধরতে আসি তারা আসলে এই সাগরকে নদী বলতেই অভ্যস্ত, যার কারণে আমরা আসলে বারবার নদী বলে থাকি, যদিও এটা আসলে নদী না। এখান থেকেই বলা যায় হচ্ছে সাগর শুরু বা সমুদ্র শুরু। তো বাড়ি থেকে আমরা যখন আসলে মাছ ধরতে আসি তখন বলি যে আমরা সাগরে যাব, আর সাগরে এসে যখন মাছ ধরি তখন বলি যে আমরা নদীতে মাছ ধরি। এটাই আসলে বাস্তব চিত্র। সুন্দরবনে কিন্তু আমরা যখনই মাছ ধরতে আসি তখন আসলে নদী বলেই আপনাদের মাঝে আমরা তুলে ধরি, তো যদিও এটা আসলে সাগর। তো যাই হোক, সুন্দরবনে কিন্তু আমরা প্রতিনিয়ত এইভাবেই মাছ ধরে থাকি। আর আমাদের এই ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে আপনাদের কোনো পরামর্শ বা মূল্যবান মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।